তো যাই হোক, এখন দিদাকে আনতে যাচ্ছি। দিদাকে আনার পরে বাড়ি আসবো। বাড়ি এসে আর কোনো কাজ নেই। ডাক্তারের কাছে মা যাবে। মায়ের হঠাৎ করে দাঁতের ব্যথা উঠে গেছে, তো এখন মা যাবে ডাক্তার দেখাতে। বাড়ি আসার পরে তারপরে তো নর্মাল অ্যাজ ইউজুয়াল যেটা হয় আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া, আর পরে মাসি আসবে রাত্রিরে। এই যা, আজকের এমন কিছু নেই, কোনো কিছুই মানে সেরকম কিছু একটা কাজ নেই যেটা মানে শর্টে বলতে হয়। যাই হোক, যাই। টাকা দিয়েছে। আসছিলাম তো বিটি রোড দিয়ে, কিন্তু তারপরে আবার হাই রোডের দিকে যাচ্ছি, কারণ চা খাবে বলে হাই রোডের এই পানিহাটি রোড না এটা, যাই হোক পানিহাটি রোডটা পার হয়ে যে হাই রোডটা পড়বে ওখানে যাবো একটু চপলাতে চা খেতে। সেদিনে যে গেছিলাম চায়ের দোকানটা, ওই দোকানটাতেই আবার যাব এখন চায়ের জন্য। তাহলে আমরা চলি। আর রাস্তার অবস্থা তো প্রচুর জ্যাম, পুজো নেই কিছু নেই, তাতেও জ্যামের শেষ। এখন একটু ছাড়লো, ব্রিজের ওপরে আছি আমরা এখন। আসার পথে একটু চপ টপ না খেলে হয় কি করে, তাই জন্য সোদপুর মহেশপোতা যেখানে কানেক্ট হচ্ছে ওখান দিয়ে একটু আমরা চপ কিনে নিই। চপ কিনে আবার যাবো একটু চা খেতে। চায়ের ব্রেকে এটা হয়ে গেল। এত কথা বলে আমার ছেলে যে কথা বলা যায় না। আবার চপ খাবে না বলে আগে চপের দোকানে গিয়ে লাইন দিয়ে চপ খেয়েছে। যাই হোক, এইটা হলো সোদপুর মহেশপোতা কানেক্ট করছে, এই দোকানটা এসে একটু চপ খেতে হবে। চা খাওয়ার আগে চপের ব্রেকটা আগে। এবার তো যথারীতি এখন রাত্রিবেলা দিদার ওষুধ আনতে যেতে হবে, আর মায়েরও দাঁতের ব্যথা, তো দাঁতের জন্য একটু ওষুধ আনতে হবে। ডাক্তার তো দেখানো হয়নি, দুঃখের বিষয়। মাকে ডায়ালিসিস আনতে দেরি হয়ে গেছে, ডায়ালিসিস থেকে আনতে দেরি হয়ে গেছে। ওই জন্য এখন দাঁত দেখিয়ে এখানকার লোককে বলবো আমার ওষুধ দিতে, খুব ব্যথা, খেলেই ব্যথা করছে। তো শুনেই নিলে। এবার যাই হোক, তো গাড়িটা বের করি। আর কি, আমাদের রাত্রিবেলা বেরিয়ে যাবো ওষুধ আনতে, আমি তো আছি। যাই, ছেলে যা বললো। হাতে বাদাম নিয়ে রাতের খাওয়ার হয়ে গেছে, এখন একটু ওষুধ আনতে যাচ্ছি। আমার আর মায়ের দুজনেরই নেই, আর তিনটাই আছে। বাবা তিনটাই খেয়ে নেবে না, খা 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 যা। আমার আর মায়ের একটু ওষুধ টষুধ নিয়ে আসি। আমার তো দাঁতে ব্যথা, আর মায়ের একটা কী ওষুধ শেষ হয়ে গেছে, এই বাবাইকে দিয়ে দিল প্রেসক্রিপশন, ওটা নিয়ে আসুক। ওদিকে যাবে বোনের ছেলে, আর দুটো ছেলে যাবে। বাবাই যাচ্ছে গাড়িটা বের করতে। আর দেখি কোথায় যাই, যদি একটু পারি আইসক্রিম টাইসক্রিম খেয়ে আসবো আমরা। খানা রাতে মনে পড়ে সব, এখন ওরা বের হয়নি, আমরাই বেরিয়ে যাবো। তাহলে গুল্লুকে একটা ফোন লাগা না। ও আচ্ছা, দেখি আমি করি। ঠিক আছে চলো, আমরা আগে একটা ফোন টোন করে নিই। ব্লগে নিই প্রত্যেক সময় দিবাপি বাপিদার সঙ্গে কথা হয়, আজকে দেবাবুর ছেলে তার সাথে কথা হচ্ছে। এবার টাইমিংটা বলে দাও। আমরা অ্যাকচুয়ালি 11:30 থেকে আমাদের টাইমিংটা একটু বেড়েছে, এখন দুপুর 11:30 থেকে রাত্রি 10টা 10:30 অবধি আমরা থাকছি এই মুহূর্তে। হ্যাঁ, কন্টারদার। হ্যাঁ, কন্টারদার 4তলা দেবাবুর বিরিয়া। সবসময় তো দিবা ওষুধ নিতে গিয়ে আবার আইসক্রিম ফলের রসও খাওয়া হয়ে গেল রাত্রিবেলায়। চলো আমরা ফলের রস এনজয় করি, নাহলে আমার গায়ে পড়বে। আর বাসে বড় বড় ট্রাক যাচ্ছে। পুলিশটা মুখ ঘুরিয়ে দিল, দেখি পুলিশটা মুখ ঘুরিয়ে দিল, দেখি। बहुत চালাক পুলিশটা। কি মন্দির
মন্দির আমি জানি না, এটা একটা মন্দির খুব বড় সড়ো, এখানে আবার প্যান্ডেল ট্যান্ডেল করেছে, অনুষ্ঠানও হয়েছে, খিচুড়িও দিচ্ছে। আমার ছেলেটা দাঁড়ালো না বলে আমি আজকে খিচুড়িটা খেতে পারলাম। খাই খাই করে শেষ হয় না, আমার নাকি আবার দাঁতে ব্যথা, এখনই আমের এটা খেলাম, ব্যথা শুরু হয়েছে, আবার বলে খিচুড়ি খাবো, এরকম বললে হয় কখনো? দাঁতে ব্যথায় মরে যাচ্ছি, কিন্তু ডাক্তার দেখানোর সময় পেলাম না, দেখি কালকে কী হয়। প্রচুর ব্যথা, এখন গিয়ে বাড়িতে গিয়ে মা বাবাকে বলতে হবে ওষুধ দিতে, আমি যাই যে ওষুধটা নিয়ে গেছি সেই ওষুধটাকেও আমি খাবো এখন, দেখি।